নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। উত্তরপ্রদেশে বিজেপির পরাজয়ের কারণ সমাজবাদী পার্টি আর কংগ্রেসের এই সাফল্যের পেছনে রহস্য কি, এটা নিয়ে কিন্তু চর্চা চলছেই। আর সেই চর্চার ঠিক মাঝখানে কতগুলো ছবি আমাদের কাছে এসে পড়ল, যে ছবিগুলো দেখার পর আপনারা সকলে চমকে যাবেন যে নির্বাচনে কি করে মানুষকে বোকা বানিয়ে তারা ভোটটা তাদের ফেভারে ভোটটা করিয়ে নিয়েছে। এই প্রথম ছবি দেখুন, খার্গে, মল্লিকার্জুন খার্গে, তিনি এই গ্যারেন্টি কার্ড বিলি করছেন। এই গ্যারেন্টি কার্ডটা কিসের না, ভোটে কংগ্রেস সমাজবাদী পার্টি জোট অর্থাৎ ইন্ডিয়া গঠবন্ধন জিততে পারলে তাদের 8,500 করে মহিলাদের প্রত্যেক মাসে পড়বে 8,500 টাকা করে তাদের অ্যাকাউন্টে পড়বে। রাহুল গান্ধী সেই বক্তব্যটা মনে আছে? খাটাখাট 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 8,500 করে প্রত্যেক মাসে খাটাখাট পড়বে। ওই শব্দটা মনে আছে? ঠিক খাটাখাট ওইটা পড়ার জন্য মহিলাদেরকে গ্যারেন্টি ফর্ম বিলি করছে। দেখুন, মল্লিকার্জুন খার্গে। এবং এরপর গোটা উত্তরপ্রদেশ জুড়ে এরা এই গ্যারেন্টি কার্ড বিলি করেছে সমস্ত মানুষের কাছে, মহিলাদের কাছে, যে উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট জেতার পর, কংগ্রেস জেতার পর, সপা জেতার পর তারা এই মহিলাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 8,500 টাকা করে দেবে। ঠিক এই একই কাণ্ড এরা ধূপগুড়ির উপনির্বাচনেও করেছিল। আইপ্যাক ওখানে চাকরির ফর্ম বিলি করেছিল ভোটে জেতার জন্য। বাড়ি বাড়ি, অর্থাৎ আপনার ছেলে চাকরি হয়ে যাবে, আপনি ফর্মটা ফিল আপ করে দিন, আমরা জিতবো আর চাকরিটা আপনার কনফার্ম। এই যে মানুষকে বোকা বানিয়ে ভোটে জেতা, এই যে একটা পদ্ধতি, আমি জানি না নির্বাচন কমিশন এইগুলো দেখার পরে যে পরপর ছবি আসছে, দেখুন সেই মহিলারা ফর্ম নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তারা যাচ্ছে, তারা কংগ্রেসের পার্টি অফিসে যাচ্ছে, সাপার পার্টি অফিসে যাচ্ছে, গিয়ে তারা লাইন দিচ্ছে। শুধু উত্তরপ্রদেশেও নয়, এটা ব্যাঙ্গালোরেও করা হয়েছে। অর্থাৎ এখানকার মহিলাদেরকে মূলত বোকা বানিয়ে তাদের ভোটটাকে কার্যত লুট করা হয়েছে, যে তোমরা আমাদেরকে ভোট দাও, ভোট দিলে তোমাদের প্রত্যেক মাসে 8,500 করে টাকা পড়ে যাবে। রাজ্যের সরকারের নাম কি? বিজেপি। কেন্দ্রের সরকার কারা করতে চলেছে? এনডিএ। অথচ টাকা দেবে কে? টাকা দেবে রাহুল গান্ধী। কিভাবে মানুষকে বোকা বানানো হয়েছে, এবং সেই বোকা বানিয়ে আপনারা চিত্রগুলো, ছবিগুলো পরস্পর দেখতে পাচ্ছেন। এই মহিলারা এখন ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই গ্যারেন্টি কার্ড যেখানে আপনার ব্যাংক ডিটেলস, আপনার অ্যাড্রেস, আপনার কন্ট্যাক্ট নাম্বার, এই সমস্ত লেখার ওই ফর্মটার মধ্যে সব রয়েছে। এইটা দেখার পর নির্বাচন কমিশনের তো উচিত যে যারা এই ফর্ম বিলি করেছে, যেসব জায়গায় ফর্ম বিলি করে জিতেছে, সেখানে জিতেছে যে দলের, এই কংগ্রেস এবং সপা, তাদের নির্বাচন কমিশন থেকে একটা পদক্ষেপ নেওয়া উচিত। গরিব মানুষকে কিভাবে বোকা বানিয়ে আমাদের দেশে ভোট নেওয়া হয় তার একটা জ্বলন্ত উদাহরণ উত্তরপ্রদেশ, পশ্চিমবাংলা, এটা কিন্তু আমরা দেখছি বারে বারে। এক্ষেত্রে উত্তরপ্রদেশ আর পশ্চিমবাংলা একই সারণীতে বসে রইল। এখন আমাদেরকেও এটা সতর্ক থাকা উচিত। আগামী দিনে পশ্চিমবাংলাতেও চূড়ান্ত পর্যায়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এরকম ফর্ম বিলি হবে, চাকরির ফর্ম বিলি হবে, টাকা দেওয়ার ফর্ম বিলি হবে। ভোটের পরে কাউকে আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক যেমন এই মহিলারা খুঁজে বেড়াচ্ছে। আমাদের এই সমস্ত বিষয়ের দিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।